এক প্রাচীন জমিদার বাড়িতে পরিত্যক্ত স্কুলে বাস করতেন এক অদ্ভুত শিক্ষক, অবিনাশবাবু। তিনি জীবিতকালে ছিলেন একজন আদর্শ শিক্ষক। ছাত্রদের প্রতি অগাধ স্নেহ আর জ্ঞানের প্রতি গভীর অনুরাগ ছিল তার। কিন্তু এক অকাল মৃত্যুতে তাকে এই পার্থিব জগৎ থেকে ছিনিয়ে নেয়। ছাত্রদের প্রতি তার ভালোবাসা ছিল অটুট, তাই তার আত্মা আটকে পড়ে সেই পুরনো স্কুলের নির্জন কক্ষে। একদিন গ্রামের কয়েকজন কিশোর কৌতূহলবশত সেই স্কুলে প্রবেশ করে। তাদের মধ্যে রাহুল ছিল বুদ্ধিমান, কিন্তু কিছুটা ভীত। মিতা ছিল সাহসী, আর ছোট সানি সর্বদা বিস্ময়। তারা ভাঙ্গা বেঞ্চে, ধুলো জমা ব্যাকবোর্ডে আর মাকড়সার জালে আটকা সেই ঘরটি পৌঁছায়। সেখানে অবিনাশবাবু আত্মা বন্দী ছিল। হঠাৎ ঘরটি এক কোণে আবছা আলো অবিনাশবাবুকে দেখতে পায়। প্রথমটাই ভয় পেয়ে তাদের দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু অবিনাশবাবু শান্ত ও স্নেহময় দৃষ্টিতে তাদের ভয় দূর করে তিনি মৃদু হেসে বলে, ভয় পেও না, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের কিছু শেখাতে চাই। অবিনাশবাবু তাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সাহিত্য সবকিছুই শেখাতে শুরু করেন। তার পড়াশোনার ভঙ্গি ছিল অসাধারণ। তিনি প্রতিটি বিষয়ে এমনভাবে জীবন্ত করে তুলেন যেন তারা সেই সময়েই উপস্থিত। রাহুলে ভয় কেটে গিয়ে আগ্রহ বাড়ে। মিতা প্রশ্ন করে, সানিয়া আবার বিস্ময়ে শুনে। একদিন মিতা সাহস করে জিজ্ঞেস করে, স্যার, আপনি কেন এখানে আটকে আছেন? অবিনাশবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমার শেষ ইচ্ছা ছিল আমার ছাত্রদের আরও জ্ঞান দেওয়া, কিন্তু আমার অকাল মৃত্যুতে সেই ইচ্ছা পূরণ করতে দেয়নি। তাই আমার আত্মা এখানে বন্দি আছে। তাদের মন শিক্ষকের জন্য ব্যথায় ভরে ওঠে। তারা প্রতিজ্ঞা করে যেভাবেই হোক তারা স্যারকে মুক্তি দিবে। তারা গ্রামের বৃদ্ধদের কাছে অবিনাশবাবুর কথা জানতে পারে। একজন বৃদ্ধ বলে, অবিনাশবাবু ছিলেন একজন মহান শিক্ষক। তার অকাল মৃত্যুতে আমাদের গ্রামের জন্য এক অপূরণীয় ক্ষতি। বৃদ্ধর কথা শুনে তাদের সংকল্প আরো দৃঢ় হয়। তারা সিদ্ধান্ত নেয় তারা অবিনাশ বাবুর অসমাপ্ত কাজকে শেষ করবে। তারা গ্রামের অন্যান্য ছেলে মেয়েদের সেই স্কুলে নিয়ে আসে এবং অবিনাশবাবুর শেখানো জ্ঞান তাদের মধ্যে ছড়িয়ে দেয়। অবিনাশবাবু তাদের এই উদ্যোগে খুব খুশি হন। তার আত্মা ধীরে ধীরে শান্তি খুঁজে পায়। তিনি বুঝতে পারে তার জ্ঞান তার ছাত্রদের মধ্যে অমর হয়ে থাকবে। একদিন যখন তারা সবাই মিলে অবিনাশবাবুর প্রিয় কবিতাটা আবৃত্তি করছিল, তখন এক অদ্ভুত আলোয় ঘরটি ভরে ওঠে। অবিনাশবাবুর আত্মা ধীরে ধীরে সেই আলোয় মিশে যায়। তিনি মৃদু হেসে বলেন, তোমাদের ধন্যবাদ, তোমরা আমার শেষ ইচ্ছা পূরণ করেছ। অবিনাশবাবুর আত্মা মুক্তি হওয়ার পর সেই স্কুলটি আর পরিত্যক্ত থাকেনি। গ্রামের মানুষ সেখানে একটি ছোট পাঠশালা খোলে। সেখানে রাহুল, মিতা আর সানি অন্যান্য ছেলে মেয়েদের অবিনাশবাবুর শেখানো জ্ঞান দেয়। অবিনাশবাবুর আত্মা তাদের মধ্যে বেঁচে ছিল। তাদের প্রতিটি কাজের মাধ্যমে তারা হয়ে ওঠে নতুন প্রজন্মের শিক্ষক, যারা জ্ঞানের আলো ছড়িয়ে দেয় চারদিকে। তাদের এই প্রচেষ্টা অবিনাশবাবুর স্বপ্ন সত্যি হয়। জ্ঞান চিরকাল বেঁচে থাকে, শিক্ষকের আত্মা ছাত্রদের মধ্যে অমর হয়ে থাকে।